শুধুমাত্র হাদি ভাইয়ের বিচার চাওয়ার কারণে আমাদের উপরে আক্রমণ করা হচ্ছে। হাদির বিচার দাবিতে আব্দুল্লাহ আল জাবেরের পাশে জামায়াতে আমির ড শফিকুর রহমান দাঁড়িয়েছেন। শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচার চেয়ে শাহবাগে অবস্থানরত ইনকালাব মঞ্চের সচিব আব্দুল্লাহ আল জাবেরকে সমর্থন দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ড শফিকুর রহমান। আব্দুল্লাহ আল জাবেরের নেতৃত্বাধীন এই আন্দোলনকে পুরোপুরি সমর্থন করে ড শফিকুর রহমান বলেছেন যে বিচার না হওয়া অবধি জামায়াত এবং জনগণ রাস্তা ছাড়বে না। আজকের সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের প্রিয় সন্তান এবং রাজপথের যোদ্ধা শহীদ শরীফ ওসমান বিন হাদির মৃত্যু আমাদের এখনও কষ্ট দেয়। আব্দুল্লাহ আল জাবের এবং ইনকালাব মঞ্চের সাহসী কাজ প্রশংসার যোগ্য। জামায়াত তাদের এই ন্যায়ের আন্দোলনে পাশে আছে এবং থাকবে। তিনি আরও বলেন, দুঃখজনক যে অভিযোগপত্র জমা হওয়া সত্ত্বেও প্রধান অভিযুক্তরা আইনের বাইরে। শুধু গ্রেফতার নয়, ষড়যন্ত্র খুঁজে বের করা দরকার। স্বচ্ছ তদন্ত দিয়ে সত্য উন্মোচন করতে হবে। জামায়াত আমির জানান যে আব্দুল্লাহ আল জাবেরের দাবি নির্বাচনের আগে হাদি হত্যার বিচার জামায়াতেরও দাবি। তিনি বলেন, আব্দুল্লাহ আল জাবের ঠিক বলেছেন যে নির্বাচনের আগে বিচার করতে হবে, বিচার ছাড়া নির্বাচন হবে না। আমরা এই দাবির সাথে সম্পূর্ণ একমত এবং আন্দোলন সমর্থন করি। ড শফিকুর রহমান আব্দুল্লাহ আল জাবেরের শাহবাগ অবরোধকে সাহসী বলে উল্লেখ করে বলেন, আব্দুল্লাহ আল জাবের এবং ইনকলাব মঞ্চের শাহবাগে অবস্থান ঐতিহাসিক। তারা সরকারকে বলেছেন বিচার না হলে রাস্তা ছাড়বেন না। এই দৃঢ়তা সবার অনুপ্রেরণা। তিনি জানান, জামায়াত ইনকালাব মঞ্চের সাথে সমন্বয় করছে এবং সহযোগিতা দিতে প্রস্তুত। আব্দুল্লাহ আল জাবের যদি সাহায্য চান, জামায়াত পাশে থাকবে। এটি শুধু একজনের বিচার নয়, ন্যায়ের লড়াই, এবং আমরা একসাথে। সংবাদ সম্মেলনে তিনি আব্দুল্লাহ আল জাবেরের ২০ জানুয়ারির আল্টিমেটাম সমর্থন করেন। তিনি বলেন, এই আল্টিমেটাম যুক্তিযুক্ত। সরকার যদি বিচার চায়, ২০ তারিখের মধ্যে রোডম্যাপ দিক, শুধু আশ্বাস নয়, পদক্ষেপ দরকার। ড শফিকুল রহমান সতর্ক করে বলেন, বিচারহীনতা রাষ্ট্রে সংশয় সৃষ্টি করবে। শহীদের রক্তের সম্মান এবং বিচার রাষ্ট্রের দায়িত্ব। আমরা বলছি, শহীদ ওসমান বিন হাদির ত্যাগ বৃথা যাবে না। তিনি যোগ করেন, এই আন্দোলন শুধু হত্যার বিচার নয়, দেশের স্বাধীনতা রক্ষার লড়াই। তাদের স্লোগান, দিল্লি না ঢাকা, ঢাকা প্রত্যেক দেশপ্রেমিকের কণ্ঠ হওয়া উচিত। জামায়াত আমির ইনকালাব মঞ্চের শহীদ শপথের প্রশংসা করে বলেন, আব্দুল্লাহ আল জাবেরের শপথ, শহীদ হাদির রক্ত বৃথা যাবে না, এটি প্রতিশ্রুতি যা জাতিকে নিতে হবে। দেশকে দাস বানানোর শক্তির বিরুদ্ধে শেষ লড়াই করব। তবে তিনি আহ্বান জানান শান্তিপূর্ণ থাকতে, কোনো পক্ষ ক্ষোভকে স্বার্থে ব্যবহার না করুক। ষড়যন্ত্রকারীদের স্যাবোটাজ থেকে সতর্ক থাকা দরকার। ঐক্যবদ্ধভাবে ধৈর্যসহ নিয়মতান্ত্রিক আন্দোলন করে দাবি আদায় করতে হবে। জামায়াত আমির আশা করেন, সরকার জন আকাঙ্ক্ষা মেনে পদক্ষেপ নেবে। আব্দুল্লাহ আল জাবেরের দাবি, বিশেষ ট্রাইব্যুনাল এবং আন্তর্জাতিক সাহায্য যুক্তিসঙ্গত। বিশ্লেষকরা বলছেন, এই সমর্থন আন্দোলনকে শক্তিশালী করবে এবং সরকারে চাপ বাড়াবে। এক বিশ্লেষক বলেন, ড শফিকুর রহমানের দাঁড়ানো রাজনৈতিক এবং নৈতিক অবস্থান। জামায়াতের সমর্থন আন্দোলনে নতুন মাত্রা যোগ করবে। উল্লেখ্য, আব্দুল্লাহ আল জাবের ২৬ ডিসেম্বর থেকে শাহবাগে অবস্থান করছেন। তিনি বলেছেন, বিচার না হলে ১ মাস থাকবেন, রাস্তা ছাড়বেন না, প্রয়োজনে যমুনা ঘেরাও করবেন। এই সমর্থনে উৎসাহিত আব্দুল্লাহ আল জাবের বলেন, ড শফিকুল রহমানের পাশে দাঁড়ানো অনুপ্রেরণা। আমরা দৃঢ় আন্দোলন চালাব। হাদির খুনিদের বিচার না হলে থামব না। সব মিলিয়ে এই সমর্থন গুরুত্বপূর্ণ ঘটনা। এটি দেখায় হাদির বিচারের দাবি এখন জাতীয় দাবি এবং রাজনৈতিক শক্তিরা একসাথে লড়বে। শুধু হাদি ভাইয়ের বিচার চাওয়ায় আমাদের উপর আক্রমণ। কি মারধর চলছে দেখুন, মেরে ফেল এলো মারছে, দর্শকরা মেরেছে, আপনারা দেখছেন।